ওয়ান টু লিখবে তো লেখো ওয়ান টু লেখো। তো বন্ধুরা টিকিট কাটে নিলি আমি। তো দেখো ড্রেসটা আউটফিটটা কেমন আছে আমার, ব্লু নেভি ব্লু কালার শার্ট। বন্ধুরা একদিকে মালগাড়ি, মদন ঘোড়া মালগাড়ি, এই দেখো আমাদের ট্রেন। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি আজকে প্রথম ইউটিউব চ্যানেলে ব্লগ করব। আমি কোথাও যাচ্ছি, ঘরে আছি, ওটার ব্লগ করব, ঠিক আছে? তো আমাকে একটু সাপোর্ট করো। আমার একটু ক্যামেরাটা একটু খারাপ আছে, মোবাইল কিনবার পয়সা নাই, একটু ম্যানেজ করে চলো তোমরা। হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। একটু ভুল হতে গেলে একটু মেনে নাও, একটু ক্ষমা করে দেবে ভুল হতে গেলে। আমার ব্লগটা দেখবে, একটু সাপোর্ট করবে আমাকে, বুঝলে বন্ধুরা? একটু সাপোর্ট করো আমাকে। আর কি বলবো তোমাদেরকে, তাই বলে আমি ব্লগটা শুরু করবো। আজকে আমি যাচ্ছি আমার দিদি ঘর পুরুলিয়া। আমার ঝালদায় বাড়ি, আমি পুরুলিয়া দিদি ঘর যাচ্ছি। আর দুপুর 2:30টার সময় ট্রেন আছে, 2টা বাজে গেল, মনে হয় 2:15 বাজছে। আমি 2টার সময় বেরান যাবো, 2:30টার ট্রেন আছে। আইও ওই ট্রেনে ব্লগ করবো, তো তোমরা দেখবে নিশ্চয়ই। আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ড্রেস পরা হয়ে গেছে। তো দেখো ড্রেসটা আউটফিটটা কেমন আছে আমার, ব্লু নেভি ব্লু কালারের শার্ট পরেছি আর গ্রে কালারের জিন্স পরেছি। তো একটু জানাবে কমেন্ট করে কেমন আছে আউটফিটটা। আমি এখন বিরান যাব পুরুলিয়া, আমার দিদি ঘর, বুঝলে? তো একটু নতুন ভিডিও নিয়ে, মানে নতুন একবার ভিডিও করছি না, তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। একটু ভুল ভালো হলে একটু ম্যানেজ করবে বন্ধুরা, প্রথমবার ভিডিও করছি ওই জন্যে। তো চলো ট্রেনের ব্লগ দেখাবো আজকে তোমাদেরকে। সঙ্গে এখন পুইতেও যাওয়ার প্ল্যান হয়ে গেছে, ওই জন্য সবাই এখন দেখো ভাত খাইছে, মা খাওয়াই দিছে। পুই তো এখন প্রণাম করছে মা দিদিমাকে। হ্যালো বন্ধুরা, আমরা বিরাই গেছি, তো পিন্টু দাদা এখন প্রণাম করছে। দেখ বন্ধুরা ঘরলে বিরাই গেলি, একটু ঠাকুমার সঙ্গে দেখা করলি, বুঝলি? একটু ঠাকুমা না দেখা করলে হবে না, ঠাকুমার সঙ্গে দেখা করতেই হবে। কালকে আসবো, আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি দাদু ভাই, যাচ্ছি। আর শিবন গাজন গাই, আমরা দু ভাই আর শিবন গাজন গাই, ওই জন্য আমরা পুরুলিয়া যাই। কেমন মিলালি বন্ধুরা, একটু কমেন্ট করে বলবেন কি বাম্পার মিলালি কি? বন্ধুরা আমরা এখন স্টেশন পৌঁছে গেলি। দেখো এটা স্টেশন, ঝালদা স্টেশন। টোটোর পুরা ভিড় ঝালদায়, মানে টোটো তুমি পাবে। ও বন্ধুরা কত টোটো ঝালদাতে, লাইন কে লাইন টোটো। ওইটা আমাদের স্টেশন। আর এইদিকে জাস্ট আছে স্টেশন মার্কেট, মানে সবজি মার্কেট। সকালবেলায় বসে সবজি মার্কেট। আর এটা মডিফাই করেছে নতুন করে, মানে। আর ওই বিল্ডিংটা নতুন টিকিট কাটছে, ওই বিল্ডিংয়ে নতুন করা। আর এই বিল্ডিংটা আগে টিকিট কাউন্টার ছিল, এই বিল্ডিংটা এখন টিকিট কাটছে, নাহলে আগে এই বিল্ডিংয়ে টিকিট কাটত। এটা হাটিয়া বর্ধমান ট্রেন ঢুকে গিয়েছে, এখন যাচ্ছি টিকিট কাটতে। টিকিট কাটে নিলি আমি। এটা টাটা বলছি, এটা হাটিয়া বর্ধমান। আর ওই পাশের ট্রেন আছে একটা, ওইটা হয়েছে তোমার সর্বজয়ন্তী, মানে তোমার দিল্লি যাবে। এটা ওই ট্রেনটা দিল্লি যাবে, ওই যে ট্রেনটা, ওই ট্রেনটা দিল্লি, তারপরে আমাদের ট্রেনটা আসবে। দিয়েছে ট্রেনে ভিড় দেখো, স্লিপার বগিয়ে কত ভিড়, বাপরে বাপ। আর দেখো স্টেশন কত ভিড় আমাদের, ঝালদা স্টেশন। বাই বাই ট্রেন। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছি। দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা মডিফাই করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, আগে টাইলস লাগা ছিল না।
দোকানটাও আগে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। আর একটা ফাঁকা জায়গায় যাই দেখে নিয়ে আমরা বসবো। আর 15-20 মিনিট পরেই ট্রেনটা আসবে। সিলিয়ে আছে ট্রেনটা। এদিকে একটা 3 নম্বর প্ল্যাটফর্মে একটা মালগাড়ি দাঁড়ায় আছে। একটা কথা বলছি, ঠিক আছে, দেখো স্টেশনে এত লোক আছে, প্রথমবার ব্লগ করছি, এত কম্পিটিশান রাখা উচিত বলে, তবে তোমরা একটু করতে পারবে। কী রে পুতু, বুঝলে? মানে লজ্জা করলে হবে না তোমাদেরও, লজ্জা করতে গেলে কিছু হবে না। তোমরাও আসো, তোমরাও করো, আমি ওটাই বলবো। আমি নতুন বলছি, ঠিক আছে। এদিকে একটা পাহাড় আছে, কিন্তু মালগাড়িটার জন্য দেখা যাচ্ছে নাই। খুব সুন্দর পাহাড়, কপিলা পাহাড় দেখা যাচ্ছে, দেখাবার চেষ্টা করছি। না বন্ধুরা, বুঝাবেক নাই। তারপর দেখছি এখানে ফাঁকা স্টেশন, অনেক ফাঁকা হয়ে গেছে স্টেশনটা। জীবনটা বন্ধুরা, একদিকে মালগাড়ি, মদন ঘোড়া মালগাড়ি, আর একদিকে আমাদের ট্রেন আসছে। আমাদের ট্রেন রাঁচি আসানসোল, আর এটা ডিজেল ইঞ্জিন, ওই জন্য এত আওয়াজ। আর কমে স্পিড চলে ডিজেল ইঞ্জিনটা। আর ওই দেখ আমাদের ট্রেন, ওই দেখো আমাদের ট্রেন চলে এলো। এই দেখো আমাদের ট্রেন। ফাঁকাই আছে, ভিড় নাই অত। বাপরে বাপ, দমে ভিড় বন্ধুরা, দমে ভিড়। পাহাড়, ওটা পাহাড়ে দেখা যায়, ঝালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ওটা হলো কপিলা পাহাড়। আর ট্রেনে অনেক ভিড় আছে। আর এটা 15 টাকার ভিড়, বুঝলে বন্ধুরা। এই ট্রেনে অনেক কম টিকিট, লোকাল ট্রেন না, টিকিটটা অনেক কম, বুঝলে। 15 টাকায় পুরুলিয়া চলে গেলি আমরা। কি 15 টাকায় পুরুলিয়া। এটা বেগুনকুদর স্টেশন বন্ধুরা। আগে এরকম ছিল নাই, এখন এরকম বানা হয়েছে। এখন কস্টিলা জংশনে এটা অনেক মডিফাই করেছে। 3টা প্ল্যাটফর্ম ছিল, 4টা প্ল্যাটফর্ম করেছে টোটাল। এটা কস্টিলা জংশন, ঝালদা থেকে ছোট স্টেশন, মানে ছোট জায়গা, স্টেশনটা বড়। ঝালদালে 12 কিলোমিটার দূরে আছে। আমি এখন হরেন দিয়ে দিয়েছি, গ্রিন হয়ে তো উঠছি। কস্টিলা স্টেশন ছেড়ে দিল, কস্টিলা স্টেশন। জয়পুর স্টেশন, গড় জয়পুর। ট্রেন ছেড়ে দিল বন্ধুরা। জয়পুর থেকে ট্রেন ছেড়ে দিল। গড় জয়পুর। গৌরীনাথ ধাম ঢুকে গিয়েছে ট্রেন। এটা হচ্ছে গৌরীনাথ ধাম। বন্ধুরা, গৌরীনাথ ধাম ছেড়ে দিল ট্রেনটা।
গ্রিন সিগন্যাল হয়ে গেছে গৌরীনাথধাম ট্রেন। এবার পুরুলিয়া, ইয়ার পরে পুরুলিয়া জংশন। বন্ধুরা পুরুলিয়া জংশন ঢুকছে, তো ওই জন্য রেল ট্র্যাক চেঞ্জ হচ্ছে। এক নম্বর প্ল্যাটফর্ম ঢুকে গেছে বন্ধুরা পুরুলিয়া জংশন। এখানে নামা যেত না ভালো হতো কি? পুরুলিয়া জংশন এখন পুরা কাজ চলছে। এটা আরামসে নামতে পারবো এটা। দেখি কত দূরে আছে নামাই আমাদেরকে। নামে গেছি এই মুহূর্তে বন্ধুরা, ট্রেন দাঁড়ায় আছে এখনো। গোটা ট্রেনটা দাঁড়ায় আলি 45 মিনিট দাঁড়ায় আলি আমরা, 15 টাকার মধ্যে টিকে আছি। গোটা ট্রেনটার লোক পুরুলিয়া নেমেছে, ভিড় দেখো। তুমি চালাচ্ছিলে ট্রেনটা, কি বলে পুতু দেখছো ড্রাইভার? বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এখন পুরুলিয়া থেকে, পুরুলিয়া স্টেশন থেকে এদিকে যাবো ওভারব্রিজ, বাঁকুড়া রোড হয়ে না আমরা যাবো ভাঙড়া মোড়। ভাঙড়া মোড়ে আমার দিদির ঘর আছে, ওখানেই যাবো আমরা। এখন তাহলে বাস ধরবো না, ট্রেন টোটো পাবো, টোটো ধরে নেবো। আর তোমাদের একটা পূজার মণ্ডপ দেখাবো। এখানে একটা পুরুলিয়ায় পূজার মণ্ডপ আছে, বড় বুঝতো একটা আর পূজার মণ্ডপটা দেখো তোমরা। তোমাদের দেখো পূজার মণ্ডপটা আগে আছে 28 টাকা করে, দাঁড়ায় সুদ্ধা দেখাই দিচ্ছে। আসবারটা মিলবো আমরা আমাদের ভাগিনার জন্য। এখন আমরা ঘর যাব, কালকে নেবো। এবার একটা থিম, অনেক সুন্দর আছে এটা, থিমটা অনেক সুন্দর আছে বন্ধুরা। দুর্গা মা অনেক সুন্দর বন্ধুরা, দুর্গা মা অনেক সুন্দর। এই থিমটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিষানের উপরে বানা হয়েছে। কিষান, যে কিষান ধান চাষ করে, ওই দৃষ্টিতে বানা হয়েছে এই থিমটা। ধান টান চাষ করে, ওইদিকেও মণ্ডপের ভিতরেও মায়ের দুর্গার কাছেও ওই রকমের সেম। দেখো বন্ধুরা হয়ে গেল, আমরা এখন চলে যাবো ওভারব্রিজের সামনে মোড়, ওভারব্রিজ মোড়। এইখানে মোড় আছে সামনেটাই, বাসে করে না টোটো করে চলে যাবো এখন। এখানে মোড় আছে, বুঝলে? ওইদিকে টোটো আসবে আর যাবো আমরা। সেই মোড় এইটা। টোটো চালিয়ে গেছি, দেখো টোটোয় আমরা চাপিয়েছি। টোটো চাপিয়ে ভাঙড়া, ফাঁকা রাস্তা, সুন্দর লাগছে বন্ধুরা। সাইডে বাঁধ। বন্ধুরা মিষ্টি নিয়ে দিলে এটা গরম গরম চপ খাচ্ছে, চপ নেবো এখানে। চপ শাখা আছে, আমি আর তুই এখন পুরা খাইয়ে দেবো, বুঝলে? বন্ধুরা লে চপ খাই নেবো। বলে দাঁড়া বন্ধুরা লে চপ দোকানে আর খাই নেবো বাবু। পৌঁছে গেলি আমি আর তুই। তো এটা ভাগিনা, একটা হাসে দাও, এদিকে একটা হাসে দাও, মোবাইলটা দেখো। তোমার নাম কি বলে দাও? পাপাই। পাপাই, এর নাম পাপাই, পাপাই দাস।
তো ঠিক আছে, চাটা খাই। বন্ধুরা আমরা ঠিক টাইমে ঘর পৌঁছেছি, মানে 2 মিনিটও হয় নাই, তারপরেই জল স্টার্ট। মানে ভগবান বুঝতে পারছে ইয়ারা আসছে, এখন জল দেবো না, ঘর ঢুকুক তারপরেই জল দেবো। মানে ভগবান আমাকে ভালোবাসে, আমি বুঝতে পারছি। আমি বলি বাসাটা নাকি ভালো, অনেক আগে জলটা দিস। বন্ধুরা আমরা দিদির ঘর চলে এসেছি, আর এখন পিন্টুদা ভাগনার সাথে একটু ঝগড়া লাগছে, দেখো তোমরা। দেখো বন্ধুরা, একটু নুনুর সঙ্গে একটু মানে ডুবতা হচ্ছে দিকে। বন্ধুরা ফাইটিং হয়েছে এটা। হ্যাঁ হয়ে যাবে কাজকে, আজ হয়ে যাবে নুনুর সঙ্গে। এটা হয়ে গেছে বল। এটা নে কুলা বেবি চলে শুধু এটা ও তো ঘুরে নাকি, একটু হাসা দেন না, একটু হাসা দেন। এটা কি হাসা দেন না, জিভ বের করাই হাসা দেবা। কে মুস্কা 1 2 লিখবে তো লেখো, 1 2 লেখো। দেখো না, দেখি না কেমন করে পাচ্ছ না তুমি। 1 2 দেখো না, তুমি একটু দেখায় লেখে দেখান তো। এটা একে চন্দ্র লিখবে, একে চন্দ্র, 2 এ পক্ষ, এরকম লেখো। লাও তুমি ভালো ছিল না, লেখো। লাও লেখো একটু, এদিকে লেখো, এদিকে 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 এদিকে, ওইদিকে ছিঁড়ে যাবে। এদিকে লেখো, লেখো ওইদিকে লেখো। লাও আমি বলে দিই, লাও এখানে 1 লেখো। হ্যাঁ লেখো। আমি কত দূরে নেবো না বা এত দূর লাগবে লাও। তো দূরে নেবো না বা তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এত শেষ করছি। খাওয়া দাওয়া করে বসে গেছি, এবার ঘুমাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করে দেবে, এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, নতুন চ্যানেল। একটু সাপোর্ট করবে আমাকে বন্ধুরা।